ভারতের ক্রিকেট খুবই স্পর্শকাতর। পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় সমালোচনা। ভক্ত থেকে শুরু করে বিশ্লেষক সবাই যেন তাকিয়ে থাকেন ভুলের অপেক্ষায়। এডিলেড টেস্টে যেই কিনা এমনটি পেয়েছেন, অমনি শুরু হয়ে গেছে কাপ্তান রোহিত শর্মার মুন্ডুপাত। পিঙ্ক বল টেস্টে অজিদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে ভারত। 10 উইকেটে জিতে নেওয়া ম্যাচে চোখ রাখলে স্পষ্ট হয়ে উঠবে ভারতের করা ভুলগুলো, যে দায় কোনোভাবে এড়াতে পারেন না অধিনায়ক রোহিত শর্মা। এই হারের পর বেজায় সমালোচনা শুরু হয়েছে তাকে ঘিরে। পার্থে সে অধিনায়ক ছিল না, সুতরাং সেই ম্যাচে জয় রোহিত শর্মার বেলায় গণ্য হবে না। আমরা যদি ধোনি, কোহলি এবং রোহিতের অধিনায়কত্ব বিশ্লেষণ করি, তবে খুবই বাজে একটা উদাহরণ পাবো। এটা উদ্বেগের বিষয় যে তারা ধারাবাহিকভাবে ঘরের মাঠে বাজে ফল পেয়েছে। রোহিতের অধিনায়কত্বে কোনো প্রাণ নেই। ধারাবাহিকভাবে খারাপ করার পর ভারত ক্রিকেটে শেষ হয়েছে বিভিন্ন অধিনায়কের অধ্যায়। সম্প্রতি ভারত যে পারফর্ম করছে তাতে টেনে আনা হয়েছে মনসুর আলী খান থেকে শুরু করে সচিন, ধোনি কিংবা কোহলি যোগ। সাবেকদের এসব সমালোচনার ইঙ্গিত একটাই, সময় ফুরিয়ে এসেছে হিটম্যান রোহিত শর্মার। বুমরা 4 ওভার বল করেই একটি উইকেট শিকার করে, কিন্তু এরপর হুট করেই তার বল বন্ধ করে দেওয়া হয়। টানা বল করার যে বিষয়টা, সেটা অ্যাডিলেইডে লক্ষ্য করা যায়নি। এটা পুরোটাই অধিনায়কের দায়। রোহিত শর্মার অধিনায়কত্বে কোনো নতুনত্ব দেখি না। আমরা এটাকে রক্ষণাত্মক কৌশল বলবো। সে অস্ট্রেলিয়াকে ভালো করার সুযোগ করে দিয়েছে। সিরিজে এখন 1-1 সমতা। অজিদের বিপক্ষে আরও 3টি টেস্ট বাকি ভারতের। এডিলেইডে শোচনীয় হারের পর যে ঝড় উঠেছে তাতে বলাই যায়, পরের 3 ম্যাচে টিম ইন্ডিয়া ঘুরে না দাঁড়ালে হয়তো ফুল স্টপ পড়ে যাবে রোহিত শর্মার অধিনায়ক ক্যারিয়ারে। এস এম ইকবাল, সময় সংবাদ।